আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টাইফয়েড আইজিজি আইজিএম কম্বো র্যাপিড টেস্ট করব। এই টেস্টটা মূলত টাইফয়েড ফিভার, প্যারাটাইফয়েড ফিভার এর স্যালমোনেলা টাইফি অ্যান্ড প্যারাটাইফি যে টাইপসটা আছে সেটা আমরা জানতে পারবো টেস্ট করে আর কি। এই টেস্ট করার জন্য পেশেন্টের স্যাম্পল হিসেবে আমরা সিরাম অথবা প্লাজমা বা হোল ব্লাড দিয়ে টেস্টটা করতে পারি। তো এটার জন্য একটা কিট লাগবে, বাফার আর পেশেন্টের স্যাম্পল। প্রথমে আমরা কিটটা ওপেন করব। এখানে খেয়াল করুন, 3টা লাইন আছে, সি লাইন, জি লাইন অ্যান্ড এম লাইন। তো আমরা মাইক্রোপিপেটের সাহায্যে 45 মাইক্রোলিটার সিরাম স্যাম্পল ওয়ালে দিব। এটা হতে পারে 30 থেকে 45 মাইক্রোলিটার সিরামের ক্ষেত্রে। আর হোল ব্লাড দিলে আপনার 40 থেকে 45 মাইক্রোলিটার দিতে হবে। তো আমরা 45 মাইক্রোলিটার সিরাম দেওয়ার পরে ওখানে সাথে 1 ড্রপ বাফার বা ডাইলুয়েন্ট যেটা অ্যাড করব। আমরা স্টপ ওয়াচের মাধ্যমে 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট ওয়েট করার পরে আমরা রেজাল্ট দেখব। ফিফটিন মিনিটস পরে আমরা রেজাল্ট নেব। তো এখানে খেয়াল করুন, শুধু সি লাইনে একটা দাগ এসছে, জি লাইন এবং এম লাইনে কোনো দাগ আসে নাই, তার মানে রেজাল্টটি নেগেটিভ। যদি জি লাইনে দাগ আসতো সি লাইনের সাথে, তাহলে আমরা টাইফয়েড প্যারাটাইফয়েড আইজিজি পজিটিভ হইতো। আর যদি এম লাইনে দাগ আসতো সি লাইনের সাথে, তাহলে টাইফয়েড প্যারাটাইফয়েড আইজিএম পজিটিভ হইতো। আমরা ছবিতে লক্ষ্য করুন, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি আইজিজি আইজিএম দুটোই দাগ আসতো, তাহলে আইজিজি আইজিএম টাইফয়েড প্যারাটাইফয়েড পজিটিভ হইতো। তো এই রেজাল্টটি নেগেটিভ। সবাইকে ধন্যবাদ।